দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ত্রিশাল উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদের তার অফিস এবং তার একটা মোটরসাইকেল এবং আওয়ামী লীগের যত সরঞ্জাম আছে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ফাদার অফ নেশনের মেয়ে প্রায় সকাল 10:45 পলিয়ে গেছে। এখন সে আসার কোনো অনুমতি নেই, সে পদত্যাগ করে বলেছে। সে চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকতে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তার রাজনৈতিক দিক দিয়ে যত কিছু জমিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, তার অফিসের দিক দিয়ে চেয়ার টেবিল যত কিছু ছিল আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু আগুনের মাঝে জ্বলতেছে। তো যাই হোক, কে বা কারা এগুলা করেছে তা ঠিক আমরা বলতে পারতেছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন অবস্থান করতেছি ত্রিশাল উপজেলা আমিরাবাড়ি ইউনিয়নের সাইনবোর্ড বাজারে এখন কিন্তু অবস্থান করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশাল উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক তার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যত সরঞ্জামগুলো আছে সব কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে একটা মোটরসাইকেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের তার যত কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকুন। তো যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন শরীফ মাহমুদ আসলে মানুষটা কিরকম ছিল, তার অফিস আদালত, এই যে তার মোটরসাইকেল যে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা সবাই কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন তার রাজনৈতিক দিক নিয়ে সে কি সবার উন্নয়নের দিক এবং কি খারাপ দিকগুলো করেছে সবাই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি কিন্তু আমরা আমিরাবাড়ি ইউনিয়নের সাইনবোর্ড থেকে আমরা কিন্তু সরাসরি আমরা ভিডিওটা ধারণ করেছি এবং যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।